দর্শক, উপজেলা নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব ঢাকার দোহারে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্থান থেকে আমরা চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। তো আপনি এখন ঢাকার দোহারে অবস্থান করছেন, সেখানকার ভোটের চিত্র আপনি কেমন দেখছেন? সেখানে কোনো সংঘর্ষের খবর আপনার কাছে আছে কিনা আমরা জানতে চাই। লীনা, সংঘর্ষের কথা যদি বলি, নবাবগঞ্জ এবং দুহারে খুব শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো হাতাহাতির খবরও কিন্তু আমরা পাইনি যে ছোটোখাটো কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটাও হয়নি। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে। তবে যে বিষয়টা হচ্ছে, ভোটারের উপস্থিতিটা কিন্তু এখনও খুব একটা বাড়েনি। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। আমরা যদি আপনাকে এখন ভোটের পার্সেন্টেজ বলি, বেশিরভাগ কেন্দ্রেই আমরা নবাবগঞ্জ এবং দুহারের অনেক কেন্দ্রে গিয়ে ঘুরে দেখেছি। দুইটার দিকে একটু আগেও যে তথ্য নিয়েছি, এখানকার যে দুটি কেন্দ্রে আমরা আছি, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে 18 থেকে 20% ভোট কাস্ট হয়েছে। দুইটা পর্যন্ত বলা যেতে পারে। বেশিরভাগ কেন্দ্রে 1% এদিক সেদিক হতে পারে। বাকি কেন্দ্রগুলিতে প্রায় সেম একই ধরনের হচ্ছে। তবে প্রার্থীরা এবং তাদের সমর্থকরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন কিভাবে ভোটারদের ভোট কেন্দ্রে আনা যায়। ইজি বাইক, রিক্সা করে বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদের আনার চেষ্টা করছেন। তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং তারা বলছেন যে এখন আগামী 2 ঘন্টায় হয়তো আরও ভোটার আসবে। সেক্ষেত্রে আসলে শতকরা হারটা কত যাবে সেটা আসলে 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং দুহারের আজকে আমি যে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আছি, এখানে দুটি কেন্দ্র। 31 নম্বর কেন্দ্রটি হচ্ছে পুরুষ এবং 32 নম্বর কেন্দ্রটি হচ্ছে নারী ভোটার এখানে আছে 3248। তার মধ্যে 1টা 40 মিনিট পর্যন্ত এখানে 371 জন ভোট দিয়েছে। আর পুরুষ কেন্দ্রটিতে আপনার 3561 জন ভোটারের মধ্যে 1টা 40 মিনিট পর্যন্ত ভোট দিয়েছে 683 জন। অর্থাৎ ভোটারের সংখ্যা কিন্তু বেশ কম বলা যেতে পারে দোহার এবং নবাবগঞ্জে। তবে শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট হচ্ছে। যারা আসছেন তারা নির্দ্বিধায় সুন্দরভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা চলে যাচ্ছেন। এই হচ্ছে নবাবগঞ্জ এবং দোহারের 2টা পর্যন্ত আপনি নির্বাচনের সর্বশেষ চিত্র। এখন আগামী 2 ঘন্টা এখন দেখা যাক শান্তিপূর্ণ এই পরিবেশটা বজায় থাকে কিনা। লীনা, জানছিলাম উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দর্শক, উপজেলা নির্বাচনে খবর জানতে এখন যাব আমাদের আরও সহকর্মীর কাছে। প্রথমে যাচ্ছি আমরা চট্টগ্রামের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদের কাছে। আরিচ, 6 ঘন্টা ভোট গ্রহণ তো শেষ হয়েছে, তো চট্টগ্রামে ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ লীনা, আপনি জানেন যে চট্টগ্রামে মোট 3টি উপজেলায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মিরসরাই, সীতাকুণ্ড এবং সন্দ্বীপ উপজেলায় আর 2 ঘন্টা বাকি আছে নির্বাচন শেষ হতে। তবে এই পর্যন্ত আমরা মিরসরাই ছাড়া অন্য 2টি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে মিরসরাই উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে এজেন্টদের প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তবে ভোটারদের উপস্থিতি যেটা বলা হচ্ছে, আসলে প্রতিটা কেন্দ্রে ভোটার উপস্থিতি অত্যন্ত কম। যারা প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা বিভিন্ন বাড়ি থেকে বা এলাকা থেকে ভোটার আনার জন্য চেষ্টা করছেন। তবে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে মোটামুটি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে আপনি জানেন যে এখানে সীতাকুণ্ডে প্রায় 3,24,000 ভোটার এবং মিরসরাইতে 3,72,000 ভোটার রয়েছেন। কিন্তু ভোটারদের যে উপস্থিতি না বাড়ার কারণ হিসাবে সংশ্লিষ্টরা যেটা আমাদেরকে বলছেন যে এখানে 3টি উপজেলার মধ্যে যে সংসদ সদস্যরা আছেন তাদের মনোনীত প্রার্থী আছেন এবং সাধারণ মানুষের মধ্যে যে কারা নির্বাচিত হবেন এমনটি একটি ধারণা জন্মে গেছে। সেই কারণে হয়তো মানুষের বা ভোটারের সংখ্যা কম বা উৎসাহ বাটা পড়েছে, এমনটিও মনে করছেন সংশ্লিষ্টরা। তো সব মিলিয়ে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন। লীনা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে সেখানকার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর। দর্শক, আবারও উপজেলা নির্বাচনের খবর জানতে এখন আমরা যাব সিলেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সুনামগঞ্জের শাল্লা ছাড়া বিভাগের আরও কোথায় সহিংসতার কোনো খবর আছে কিনা আপনার কাছে?
লিনা বিভাগের 11টি উপজেলায় মোট নির্বাচন হচ্ছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ মিলিয়ে এখন পর্যন্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলা একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। তবে যে ভোটার উপস্থিতি নিয়ে আশা করা হচ্ছিল যে ভোট মানে একটি উৎসবের আমেজ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত যতগুলো ভোট কেন্দ্র ঘুরেছি সেগুলোতে দেখেছি যে 10 থেকে 30% পর্যন্ত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং এটিও কিন্তু স্থান ভেদে এক এক রকম। কোনো কেন্দ্রে আমরা দেখেছি মাত্র 3 থেকে 7% মাত্র ভোট সংগ্রহ হয়েছে। প্রায় 12টা পর্যন্ত, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত 3 থেকে 4% ভোট কাস্ট হয়েছে। যদিও বিকেলবেলা একটা ঢল নামে আসলে সাধারণত গ্রামীণ এলাকাতে দেখা যায় বিকেলে খাবার দাবারের পরে কিছু ভোটার একসাথে ভোট দিতে আসেন। আমরা অপেক্ষা করে আছি এই ভোটারদের উপস্থিতির জন্য। এছাড়া বাইরে দেখবেন খুব ছোট ছোট লাইন ভোট কেন্দ্রগুলোতে আছে এবং এটি হয়েছে কারণ তো আসলে ভিন্ন মতাদর্শের রাজনীতিক প্রার্থীরা কিন্তু হতে পারেনি। সাধারণত যে 25 জন প্রার্থী হয়েছেন 4 উপজেলায় সিলেটে, তাদের মধ্যে 20 জনই প্রায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ঘরানার প্রার্থী এবং নিজেদের মধ্যে ভোট ভাগাভাগির কারণে আসলে ভোটারদের একটু কিছুটা আগ্রহ কম আছে বলা যায়। তবে আবহাওয়া অনুকূলে আছে, বৃষ্টির সম্ভাবনা থাকার পরেও কিন্তু বৃষ্টি এখন পর্যন্ত দেখা যায়নি এবং বৃষ্টি না দেখা যাওয়ার কারণে আমরা প্রত্যাশা করছি যে ভোটার উপস্থিতি আরও বাড়বে যত সময় যাবে। এখনো কয়েক ঘন্টা বাকি আছে ভোট গ্রহণের, তা প্রত্যাশা করা হচ্ছে যে সেটি বাড়বে। এবং বলে রাখি যে সিলেটের 4 উপজেলায় কিন্তু একজন মাত্র বর্তমান চেয়ারম্যান প্রার্থী হয়েছে, বাকি সবাই নতুন মুখদের মধ্যে থেকেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবার এবং এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। লিনা, সিলেট থেকে জানছিলাম সেখানকার উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।